এই যে উপদেষ্টা মণ্ডলী, তারপর বিভিন্ন সংস্কার প্রদান, আরো অনেক সেক্টর থেকে দেখতেছি যে এটা সম্পূর্ণ ডিফারেন্ট কথা, যে আওয়ামী লীগ নাকি নির্বাচন করতে আসতে পারবে। আপনাদেরকে কি এগুলো বলার জন্য আমরা বসেছি? যারা আমাদের টাকায় দিয়ে আমাদেরকে গুলি মারছে তাদেরকে আপনার আসতে কোন চাষে বলেন? হু গেভ ইউ দ্য রাইট? কেমনে বলতে পারেন আপনি এগুলা? আপনি তথ্যপ্রতিষ্ঠ মানুষও কেমনে বলতে পারেন? আপনাকে বসেছি আমরা, সরকার আপনাদের আমাদের রক্তের উপর দাঁড়াইছেন। আপনাদেরকে তো এসির নিচে ল্যাবের মধ্যে বসার জন্য এমনি তেমনি তো বসাতে দিই নাই, দেশ সংস্কারের জন্য দিয়েছি। এখন অনেকে বলতেছে এটা সংবিধান। আরে ভাই, সংবিধানে লেখা ছিল আন্দোলন, এটা হবে? আন্দোলন করছেন না সিস্টেম ভেঙে? কিসের সিস্টেমের দোহাই দেন আপনারা? এরকম 10টা সিস্টেম আমরা ফুল উড়িয়ে দিই। কিসের সিস্টেমের কথা বলেন? সিস্টেম দরকার আবার বানাবো। আপনাদের মতো সুশীল আমরা না। আমরা তো সুশীল না, আমরা অন্যায় কম নেই বলে দেখাই দিই। আপনারা এই সুশীলগিরি ছেড়ে দেন, না হয় আপনাদেরও অবস্থা হবে ঠিক দিল্লিতে যেটা আছে ওদের মতো। ছাড় দিব না। ওই যে বলে না, নেত্রীটাকে দিল্লি আর কর্মী গুলিস্তানে। আপনাদের গুলিস্তানেও জায়গা পাবেন না। আমরা আবার নামলে গুলিস্তানেও জায়গাটা পাবেন না। বাংলাদেশের এই বন্দর ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ। সে জায়গা থেকে ভারত সবসময়ই চায়, কিংবা বহির্বিশ্বের অনেক দেশই চায় এই বন্দরকে ব্যবহার করার জন্য। আপনারা জানেন, ভারতীয় মিডিয়ার একজন উদ্ভট সাংবাদিক আছে ময়ূখ নামে, তিনি সবসময় চট্টগ্রামের এই বন্দরের কথা বলেন, চট্টগ্রামের কথা বলেন। আমরা এটা হাস্যকর মনে হলেও এটার একটা গুরুত্ব রয়েছে। তারা খুব হাস্যরসাত্মকভাবে বললেও এটাতে রাজনৈতিকভাবে প্যাট্রোনাইজ হয়, এবং তারা প্যাট্রোনাইজের মাধ্যমেই কথাবার্তাগুলো বলে। তো সে জায়গা থেকে এই উদ্ভট সাংবাদিক যেভাবে কথাবার্তা বলে, ভারতের রাজনীতিবিদদের ইন্ধন রয়েছে। সেজন্যে এই বন্দরকে আমরা আওয়ামী লীগের সময়ে যেভাবে তারা ব্যবহার করতে পেরেছে, বর্তমান তারা পারছে না। সেই জায়গা থেকে আমরা চাই না ভারত যেভাবে তাদের স্বার্থের জন্য আমাদের এই বন্দরকে ব্যবহার করেছে সেটা তারা কোনোভাবেই ব্যবহার করুক। সেই জায়গা থেকে আমাদের তাদের সাথে অবশ্যই নেগোসিয়েশন হবে, তারা আমাদের বন্দর ব্যবহার করবে, কিন্তু শুধু একক ভারতের আধিপত্য বিস্তার কিংবা ভারতের স্বার্থের জন্য নয়, অবশ্যই সেটা বাংলাদেশের স্বার্থের জন্য হতে হবে। আপনি যেটা বললেন, ভুটান এবং নেপাল আমাদের এই বন্দর ব্যবহার করতে চায়। যে কোনো রাষ্ট্রই আমাদের বন্দর যদি ব্যবহার করতে চায় তারা অবশ্যই ব্যবহার করতে পারবে, কিন্তু আমাদের বন্দরের একটা কোড অফ কন্ডাক্ট, আমাদের রাষ্ট্রের কোড অফ কন্ডাক্টের মধ্য দিয়ে তাদেরকে ব্যবহার করার জন্য আমরা অনুমতি দিতে পারবো। আমরা কোনোভাবেই এই বন্দরকে কোনো বিদেশি শক্তির হাতে তুলে দিতে পারি। আমাদের একটি চুক্তি হয়েছে 2017-18 সালে, সেটি হচ্ছে যে ট্রান্সপোর্টেশন অফ ইন্ডিয়ান গুডস থ্রু চিটাগং অ্যান্ড মোংলা পোর্ট টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া, টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া, মানে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার গুডস যাবে ইন্ডিয়াতে ইউজিং চিটাগং অ্যান্ড মোংলা পোর্ট। এটা ফানি একটা চুক্তি, এবং এই চুক্তি প্রকাশ্যে আছে। এটা সব চুক্তি গোপনে হয় না, অনেক চুক্তি প্রকাশ্যে আছে, কিন্তু আমরা বলি না, আমরা লিখি না, আমরা যখনই হই না। আমি এরকম ফরচুনেট, আমি গিয়েছি ওখানে, আমার সাথে এনামও ছিল। আমাদেরকে এই প্রশ্ন তোলাতে টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বন্দর পরিকল্পনার মধ্যে সাগান প্রস্তুতির ডিজাইন, নকশা, চিন্তা সবই তার মধ্যে থাকতে হবে। সেই কি বলে হুমকিটা ভারত থেকে আসতে পারে, খুবই স্বাভাবিক। আমরা অত্যন্ত দুর্বল একটি দেশ এখনও। সেটা মায়ানমার থেকে আসতে পারে, এমনকি সেটা এক্সট্রা রিজিওনাল ইউএসএ বলি কি অস্ট্রেলিয়া বলি তাদের কাছ থেকে আসতে পারে। কারণ আপনারা জানেন যে ব্লু ওয়াটার এখন সবচেয়ে বেশি একটা কম্পিটিটিভ একটা জায়গা, ইকোনমির জন্য অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং মিলিটারিলি অত্যন্ত প্রতিযোগিতামূলক। যদি এটাকে আমরা বুঝতে পারি, তাহলে আজকে আমরা যখন একদম সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সাধারণ আমরা নাগরিকরা, ছাত্ররা, এটা আমি ছাত্রদেরকে বিশেষভাবে বলতে চাচ্ছি যে আমরা যদি দেশকে নতুন করে ভাবতে না পারি, এই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হবে। আমরা কোনো বড় কাজ করতে পারবো না। বড় কাজ করতে হলে সকলকে নিয়ে, আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ব্যবসা করেন তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা এখানে হাজির আছেন, তাদের ইকোনমিক পারফরমেন্স, তারা যে এই অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যে নেতৃত্ব, এই নেতৃত্বকে আরও দক্ষ করে তোলার উপর আমার অর্থনীতি ডিপেন্ড করে। আমি এটাকে দক্ষ করে তোলার সঙ্গে সঙ্গে আমার অন্যান্য যে সকল ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট মানে অ্যারেঞ্জমেন্ট
তার মধ্যে স্বভাবতই আমাদের নেভি আছে, আমাদের সেনাবাহিনী রয়েছে, আমাদের পুলিশ আছে, আমাদের প্রশাসন আছে। একটু আগে আমি আমাদের আপা সঙ্গে কথা বলছিলাম ডিসির সঙ্গে, তিনি বলছেন যে এটা তো আমাদের ব্যাপার নয়, মানে একজন প্রসঙ্গ কথা, আমাদের অবশ্যই তার ব্যাপার। কারণ চট্টগ্রাম পোপের প্রসঙ্গটা সরাসরি নগরায়নের সঙ্গে জড়িত। কী ধরনের নগর আজকে চিটাগাং গড়ে উঠবে, তার সঙ্গে কিভাবে আমরা এই পুরো বন্দর ব্যবস্থাপনাটাকে নিশ্চিত করি, এটা কিন্তু তার সঙ্গে কিন্তু জড়িত থাকে। ব্যাপারটা এমন যে একটা আরেকটার কাছ থেকে বিচ্ছিন্ন, আগাগোড়ায় কিন্তু এটা জড়িত পুরো সমস্ত কিছুর সঙ্গে। পোর্ট যদি আমরা এফিশিয়েন্ট করতে পারি, তার সঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগও জড়িত। কারণ আমরা খালি যে ব্যবসা করব আর বাংলাদেশে একটা সস্তা শ্রম সরবরাহের একটা কাঁটাতার দিয়ে ঘেরা দেশ বানাবো, এটার জন্য আমার যে ছাত্র ভাইরা বোনদেরকে খুব কম দেখছি, যদিও আছে দু একজন বোধহয়, তারা তার জন্য নিশ্চয় জীবন দেননি।